আমরা কোরআনুল কারীমের ভিতরে দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা, বাকারা নাম শুনেছি কিনা বলেন? এই বাকারা শব্দের অর্থ হলো একটা গাভী। এই বাকারা সূরার ভিতরে বিশাল একটা ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের ভিতরে একজন খুন হয়েছিল, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা ফরিয়াদ করলেন, আল্লাহ খুনিকে তো খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মুসা অমুক জায়গায় যাও, যাওয়ার পরে দেখবে ওখানে একজন ইতিম বালক আছে। ওই ইতিম বালকের কাছে একটা গাভী আছে, যেই গাভীটা অত্যন্ত সুন্দর, যেই গাভীর শরীর থেকে কেমন যেন নূরের আলোটা চমকাই। বলি সুবহানাল্লাহ। ওই বালকের কাছ থেকে ওই গাভীটা ক্রয় করে নিয়ে আসবে। আমার ভাইরা, ওই বালকটা কে ছিল? তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই বালকটা এমন একজন বালক ছিল, যেই বালক যখন নাবালক অবস্থায় ছিল, তার পিতা অসুস্থ হয়ে আছেন, বিছানায় পড়ে আছেন। এই বালকটা বসে আছে, হঠাৎ করে বালকদের বাসার পাশ দিয়ে একজন ব্যক্তি গেল মুক্তা নিয়ে, একটা হীরা মুক্তা অথবা এটা এমন একটা জিনিস, দামি একটা জিনিস নিয়ে গেল। ওই বালকটি ওই লোকের সাথে চুক্তি করলো, তোমার এই হীরাটা আমি 70,000 দিয়ে ক্রয় করব, কিন্তু আমার পিতা যান ঘুমিয়ে আছেন, আমার পিতার কাছে টাকাটা আছে, পিতা ঘুম থেকে উঠবে, আমি তোমার এই হীরাটা ক্রয় করে ফেলবো। আমার ভাইয়েরা, ওই লোকটি বলতেছে, তোমার পিতাকে ডাকার দরকার নাই, 10,000 টাকা কম দেব, তুমি 60,000 দিয়ে আমাকে দিয়ে দাও, যাও গিয়ে নিজে টাকাটা নিয়ে আসো। বালকটি বলতেছে, আমার পিতা ঘুমিয়ে আছেন, আমি আমার পিতাকে কষ্ট দিতে চাই না, আমার পিতা যান, তাকে যদি ডাকা হয় তিনি কষ্ট পাবেন। এরপরে লোকটা বলতেছে, যাও তোমার 30,000 দিবা, শুধুমাত্র 30,000 দিবা, কিন্তু তোমার পিতাকে তুমি ডেকে তুলে নিয়ে আসো। বালক বলতেছে, তুমি যদি আমাকে এই গোটা হীরার টুকরা ফিরিয়ে দাও, গোটা যদি ফিরিও করে দাও, তাও আমি আমার পিতাকে কষ্ট দিয়ে ডাকতে পারি না। বলি সুবহানাল্লাহ। বরঞ্চ আমার পিতা যদি জাগ্রত হয়, তুমি অপেক্ষা করো, 70,000 নয়, 100 থেকে 200 পর্যন্ত দেরহাম হাজার দিয়ে তোমার এটাকে ক্রয় করে ফেলবো। আমার ভাইয়েরা, পিতা ঘুম থেকে জাগ্রত হলেন, লোকটা চলে গেল। পিতা এ কথা শোনার পর সন্তানের বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেন আমাকে ডাকো নাই? সন্তান বলতেছে, আব্বাজান, আপনাকে আমি ভালোবেসেছি, আপনি কষ্ট পাবেন, আমি সন্তান এটা সহ্য করতে পারবো না, যার কারণে আমি ওয়েট করতে বলেছিলাম, কিন্তু সে ওয়েট করে নাই। পিতা বুকের সাথে টেনে নিয়ে দোয়া করলেন, এমন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ওই পিতা মৃত্যুর আগে জঙ্গলের কাছে গিয়ে একটা বাছুর জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, ও রব্বুল আলামিন আমার খেদমতের ভিতরে কখনো কমতি করে নাই। ও রব্বুল আলামিন, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, আমার সন্তান এখনো নাবালক অবস্থায় আছে, আমি তো হয়তোবা খুবই তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। রব্বুল আলামিন তোমার জিম্মাদারি নিয়ে এই যে গাভীর বাছুরটা আমি জঙ্গলের ভিতরে ছেড়ে দিলাম, আমার সন্তান যখন যুবক বয়সে যৌবনে উপনীত হবে, তোমার জিম্মাদারিতে আমার সন্তানকে এই গাভীটা তুমি তাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যুবক আর পিতা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। বালকটির পিতা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে মাতা আর আম্মাজান জীবিত ছিলেন, আম্মাজানের খেদমত করা শুরু করে দিলেন। আম্মাজানের খেদমত করলো। এইভাবে খেদমত করতে করতে লম্বা ঘটনা, অনেক কাহিনী ভিতরে লুকায়িত আছে। আমার ভাইয়েরা, আমি যেটা আপনাদের কাছে বোঝাতে চেয়েছি, মায়ের খেদমত করে করে ওই যে গরুটা সে যখন যুবক বয়সে পৌঁছায় গেল, তার মা বলতেছে, ও সন্তান, তোমার আব্বাজান তোমার জন্য একটা হাদিয়া রেখে গিয়েছেন, তুমি জঙ্গলের নিকটে যাবে, যে বলবে, ও ইব্রাহিম, ও ইসহাকের সত্তা আল্লাহ, আমি আমার পিতার জন্য দুনিয়ার জমিনে খেদমত করেছি, আমি আমার পিতার সন্তুষ্টি লাভ করেছি, আমার পিতা এই জঙ্গলের ভিতরে একটা
বাছুর রেখে গিয়েছিল, আল্লাহ যুবক বয়সে উপনীত হয়েছে, তুমি আমাকে দিয়ে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতর থেকে গাভীটা বেরিয়ে আসলো, নূরে সমস্ত শরীর, গাভীটার শরীর চমকাইতে থাকলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, গাভীটা বেরিয়ে আসার পর ওই গাভীটা লালন পালন করলো, মায়ের কথা শুনে গাভীটা বাজারে গেল, মায়ের কথা মতো আবার বাজার থেকে ফিরিয়ে নিয়ে আসলো। একটা ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ করলো। আমার ভাইয়েরা, এই মা বাবা উভয়ের খেদমতের দরুন এই যুবকটিকে, এই বালকটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণে কবুল করলেন, আল্লাহ তাআলা তাকে নৈকট্যতম বান্দা হিসাবে কবুল করলেন। তো সাথে সাথে ওই বিশাল শহরের ভিতরে সব চাইতে ধনী হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, মূসা তুমি যাও ওই বালকের নিকটে তুমি যাবে, যাওয়ার পর বালকটির কাছ থেকে ওই গাভীটি কিনবে, যেই গাভী দুনিয়ার কোনো গাভীর মতো নয়, দুনিয়ার কোনো সাধারণ গাভীর মতো নয়। তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কিভাবে কিনবো? রব্বুল আলামিন বলতেছে, মূসা ওই গাভীটি তুমি জবাই করবে, জবাই করার পর ওই গোশত দিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে মৃত ব্যক্তি জীবিত হয়ে তার যে খুনি সে বলে দিবে। আর যেই গাভীর চামড়াটা আছে ওই চামড়ার ভিতরে যত স্বর্ণ মুদ্রা ধরে সমস্ত স্বর্ণ মুদ্রা নিয়ে ও ইতিম বালকটিকে তুমি দান করে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম মা বাবার খেদমতের কারণে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, ইমানদার হিসাবে কবুল করেছেন, নৈকট্যতম বান্দা হিসাবে কবুল করেছেন, সম্পদশালী বানিয়েছেন, কোটি টাকার সম্পদের মালিক তাকে বানিয়েছেন। এজন্য আসুন আমাদের যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করব। রাজি আছি না নাই বলেন? এখন মা বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও নাফরমান বান্দা বান্দিরা, মা বাবা জীবিত থাকা অবস্থায় কষ্ট দিয়েছো, এখন তো মা বাবা দুনিয়াতে নাই, কি করবে? এই দোয়া তোমাকে শিখিয়ে দিলাম। তোমার মা বাবার কবরের কাছে গিয়ে যদি দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ দোয়া তুমি পাঠ করবে, আমি আল্লাহ রব্বুল